আচ্ছা, তো আজকে আমরা রাউন্ড রবিন অ্যালগরিদমটা দেখব। তো এই প্রশ্নটাই আমাদের সিটিতে এসেছিল, এই প্রশ্নটাই আমরা দেখার চেষ্টা করব। এখানে প্রসেস সংখ্যা কম আছে, তো এটা স- মানে বোঝাটা সহজ হবে। তো আমাদেরকে কিছু প্রসেস দেয়া থাকবে, তারপর অ্যারাইভাল টাইম দেয়া থাকবে, বার্ডস টাইম দেয়া থাকবে। তো আর রাউন্ড রবিন অ্যালগরিদমটা হচ্ছে প্রি-ইমটিভ, মানে এটার প্রসেসগুলোর যে বার্ডস টাইম থাকবে, মানে যতক্ষণ সে এক্সিকিউট হতে পারবে ততক্ষণ আসলে হবে না। এটার একটা নির্দিষ্ট টাইম সেট করা থাকবে, যেটা হচ্ছে কোয়ান্টাম, মানে প্রি-ইমটিভ অ্যালগরিদমগুলোয় নির্দিষ্ট একটা টাইম সেট করা থাকবে। ওই টাইম পর্যন্ত তারা মানে এক্সিকিউট হতে পারবে, ওই টাইম পর পর আর কি। তো এটা হচ্ছে প্রি-ইমটিভ প্রসেস, আর একটা হচ্ছে নন প্রি-ইমটিভ। তো এখন দেখি। আচ্ছা, তো প্রথমে আমরা একটা গ্যান্ট চার্ট তৈরি করব। দুইটা কিউ নিব, এটা একটা কিউ। আমরা তো সম্ভবত হ্যাঁ ডাটা স্ট্রাকচার কোর্সে কিউ পড়েছিলাম। কিউ হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই মেথড আর কি ফলো করে। তো প্রথমে আমরা দেখব রাউন্ড রবিন অ্যালগরিদমের ক্ষেত্রে, প্রথমে আমরা দেখব কোন প্রসেসটা সবার আগে এসেছে। তো এখানে সবার আগে এসেছে হচ্ছে এই প্রসেসটা, এই যে যেটার অ্যারাইভাল টাইম হচ্ছে 0। তো আমি জিরোকে কিউ এর এই যে পি ওয়ানকে তাহলে কিউ এর মধ্যে রাখবো, পি ওয়ানকে কিউ এর মধ্যে রাখলাম। এখন জিরোকে আমি জিরোর এক্সিকিউশন, মানে সরি পি ওয়ানের এক্সিকিউশন শুরু করব, যেহেতু পি ওয়ান সবার আগে এসেছে। তো আমার এক্সিকিউশনের টাইম দেওয়া আছে যে কোয়ান্টাম টাইম 2 সেকেন্ডের বেশি এটা মানে 2 ইউনিট টাইমের বেশি এটা এক্সিকিউট হতে পারবে না। তো জিরো থেকে প্রথমে 2 পর্যন্ত এটা এক্সিকিউট হলো। এখন আমি দেখব যে 0 থেকে 2 পর্যন্ত এক্সিকিউট হওয়া শেষ। এখন আমি দেখব এই 0 থেকে 2 এর মধ্যে কোন কোন প্রসেস চলে এসেছে, এইটুকু টাইমের মধ্যে কোন কোন প্রসেসের অ্যারাইভাল টাইমটা চলে এসেছে। তো পি ওয়ান তো আগেই চলে এসেছে, এই যে পি ওয়ান। আর এখন এসেছে কি পি টু আর হচ্ছে পি থ্রি। এই যে পি ওয়ানের পি টু এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, আর পি থ্রি এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2। তো 0 থেকে 2 টাইমের মধ্যে এই দুটো তো চলে এসেছে, তাই না? তো এই দুইটাকে আমরা এখন কিউএ কি করব, পুশ করব। এই যে পি টুকেও কিউএ পুশ করলাম, পি থ্রিকেও কিউএ পুশ করলাম। আচ্ছা, এখন আমি দেখব যে আমার পি ওয়ানের বার্স্ট টাইম কি শেষ, মানে এটার এক্সিকিউশন কি পুরোটাই আসলে কমপ্লিট হয়ে গিয়েছে? আসলে কিন্তু হয়নি এটার। কেউ কিছু বলবা? আচ্ছা, তো আমি না বুঝি না কি বলছো, একটু আগে থেকে বললে ভালো হতো আমার। আচ্ছা, যদি মানে বলতে পারো তাহলে বললো, আর নাহলে হ্যাঁ শুরু সমস্যা করো, নেই, দেখি বলছি। বুঝি কি। কি বুঝোনি, মানে কোন জায়গায় বুঝোনি সেটা বললে ভালো হয়। প্রথম থেকে আমি বুঝিনি, আমার একটু আটকায় যাচ্ছিল এখান থেকে, তো এই জন্য আচ্ছা, ঠিক স্কিপ আছে। করে গেছি প্রথম গুলার কথা। আচ্ছা, রাউন্ড রবিন অ্যালগরিদম পড়ছি। তো রাউন্ড রবিন অ্যালগরিদমে আমাদেরকে প্রসেস দেওয়া থাকবে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে, আর বার্স্ট টাইম দেওয়া থাকবে। তো আমরা প্রথমে দেখব কোন প্রসেসটা আগে অ্যারাইভ করেছে, মানে কোন প্রসেসের অ্যারাইভাল টাইমটা সবচেয়ে কম, মানে সবার আগে অ্যারাইভ করেছে। তো পি ওয়ান সবার আগে অ্যারাইভ করেছে, মানে জিরো, জিরো টাইমে। তাহলে পি ওয়ানের এক্সিকিউশন সবার আগে হবে, মানে পি ওয়ানের কাজ। আমি এক্সিকিউশন শব্দটা, এই টার্মটা যদি না বুঝি, এভাবে ধরে নিতে পারি যে পি ওয়ানের কাজটা আগে হবে। তো আমি পি ওয়ানের কাজ আগে করবো, এই জন্য পি ওয়ানকে কী করলাম, একটা কিউ এর মধ্যে, এই যে রেডি, এটাকে রেডি কিউ বলা হয়, এই কিউ এর মধ্যে পুশ করব। তো এই যে পি ওয়ান কিউ এর মধ্যে চলে আসলো। এখন আমি মানে কতক্ষণ এটাকে এক্সিকিউট করতে পারবো, এই যে কোয়ান্টাম টাইম দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে 2 ইউনিট অফ টাইম। তো এখন আমি পি ওয়ানকে, যে পি ওয়ানের অ্যারাইভাল টাইম হচ্ছে এই যে 0। তো 0 থেকে 2 ইউনিট টাইম পর্যন্ত আমি কি করলাম, এক্সিকিউট করলাম। এর বেশি আমি করতে পারবো না, ঠিক আছে? তো এখন দেখব এই যে 0 থেকে 2 পর্যন্ত এক্সিকিউশন শেষ। এখন আমি দেখব এই 0 থেকে 2 টাইমের মধ্যে কে কে কোন কোন প্রসেস চলে এসেছে। এই যে পি ওয়ান তো আগেই আমরা মানে পি ওয়ানের কাজ করলাম। এখন পি টু এর অ্যারাইভাল টাইম কত, 1। আবার পি থ্রি এর অ্যারাইভাল টাইম কত, 2 না? তাহলে 1 আর 2ও চলে এসেছে না এই 0 থেকে 2 টাইমের মধ্যে। কিন্তু এই যে পি ফোর কিন্তু আসেনি, কারণ পি ফোর এর অ্যারাইভাল টাইম হচ্ছে কত, 4। 4 তো 0 থেকে 2 এর মধ্যে না, আরও পরে। এখন কি বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো পি ওয়ান চলে আসলো। এখন আমরা দেখব, মানে পি ওয়ানের কাজ তো হলো, এখন আমরা দেখব এই 0 থেকে 2 টাইমের মধ্যে কে কে এসেছে। তো দেখলাম পি টু এসেছে আর পি থ্রি এসেছে, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু পি টুও চলে এসেছে, পি থ্রিও চলে এসেছে, এখন এগুলোকে আমরা কিউ এর মধ্যে স্টোর করব, মানে পুশ করব। এই যে পি টুকেও কিউ এর মধ্যে পুশ করলাম, পি থ্রিকেও কিউ এর মধ্যে পুশ করলাম।
আচ্ছা, এটা করার পর এখন দেখবো যে আমার P1 এর কাজ কি পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। এই যে অ্যারাইভাল টাইম হচ্ছে, অ্যারাইভাল টাইম বলতে বোঝায় কখন এই প্রসেসটা আসবে তার এক্সিকিউশনের জন্য। আর বার্স্ট টাইম বলতে বোঝায় কতক্ষণ এক্সিকিউশনটা চলবে, এটাকে বলা হয় বার্স্ট টাইম। তো এক্সিকিউশন চলার কথা 5 ইউনিট অফ টাইম, 5 ইউনিট অফ টাইম, কিন্তু চলেছে মাত্র, মানে P1 এর এক্সিকিউশনটা 5 ইউনিট অফ টাইম পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু চলেছে মাত্র 2 সেকেন্ড। ঠিক আছে, তো এখনো কয় সেকেন্ড বাকি আছে? এই যে 3 সেকেন্ড বাকি আছে না? 3 সেকেন্ড বাকি হ্যাঁ, আছে। 3 সেকেন্ড হুম। বাকি আছে। তো তার মানে এটার এক্সিকিউশন এখনো শেষ হয়নি পুরোটা। তো এই কারণে আমরা P1 কে আবার কি করব, কিউ এর মধ্যে পুশ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকু হলো। আর P1 এই যে এইটুকুর কাজও হয়ে গেল। এখন হচ্ছে, এখন এখন কিউ এর মধ্যে, মানে P1 এর কাজ তো শেষ। এখন কিউ এর মধ্যে কে আছে? কিউ এর সবার ফার্স্টে কে আছে? P2। তো P2 আসবে এখন, P2, P2। হ্যাঁ, P2 এর কাজ শুরু হবে। তো এই যে 2 সেকেন্ড থেকে P2 এর কাজ, এই যে যেহেতু কোয়ান্টাম টাইম 2 পর্যন্ত, তো 2 সেকেন্ড মানে 2 থেকে 4 পর্যন্ত এক্সিকিউশন হবে, 2 সেকেন্ড পর্যন্ত। আর P2 এর বার্স্ট টাইম কত? P2 এর বার্স্ট টাইম হচ্ছে 4। তাহলে 2 সেকেন্ড যদি এক্সিকিউশন হয়ে যায়, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত? 2 থাকে, এই যে 2টা এখানে লিখলাম। ঠিক আছে, 2টা লিখলাম। এখন দেখব 2 থেকে 4 পর্যন্ত আমাদের এক্সিকিউশন, টোটাল এক্সিকিউশন টাইম এখন 4 হয়ে গিয়েছে। তো 4 সেকেন্ডের মানে 4 ইউনিট অফ টাইমের মধ্যে কে কে চলে এসেছে? মানে P1 তো আগেই এসেছে, P2 এসেছে, P3ও আগেই এসেছে, P4 কিন্তু এখন চলে এসেছে এই 4 ইউনিট অফ টাইমের মধ্যে। তো আমরা কি করব, P4 কে এখন এই যে কিউ এর মধ্যে, হ্যাঁ, এই যে P4 কে কি করলাম, কিউ এর মধ্যে আমরা পুশ করলাম। P4 কে কিউ এর মধ্যে পুশ করলাম। এখন দেখব যে আমার এই যে P2, তো P2 এর কাজটা করছিলাম না, তো P2 এর কাজটা কি শেষ হয়ে গিয়েছে পুরোটা, মানে বার্স্ট টাইম কি শেষ হয়ে গিয়েছে? এখনো কিন্তু শেষ হয়নি, এখনো কিন্তু মানে 2 ইউনিট অফ টাইম বাকি আছে। তাহলে P2 আবার আসবে কিউ এর মধ্যে, P2 কে আবার কি করব, আবার পুশ করব। এইটুকু কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, হুম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা এই যে P2 এর কাজ করছিলাম, তাই না? তো P2 এর কাজও করা শেষ, এই জন্য এই যে মানে এটাকে পপ ব্যাক করে দেবো, মানে পপ করে দেবো, পপ মানে এটাকে বের করে দেবো কিউ থেকে। তো এখন P3 আসবে। তো P3 আসলো। এখন P3 এর বার্স্ট টাইম কত? মানে আচ্ছা, P3 আসলো, এই যে P3 কে আমরা এই কিউ এর মধ্যে রাখলাম, P3 কে কিউ এর মধ্যে রাখলাম। এখন এটা চলবে, এটার এক্সিকিউশন হবে কত? 4 থেকে 6 পর্যন্ত, মানে 2 সেকেন্ড করেই চলবে, যেহেতু কোয়ান্টাম টাইম 2। 4 থেকে 6 পর্যন্ত আসলো। তো এটার বার্স্ট টাইম ছিলই 2। তো 2 সেকেন্ড অলরেডি কি এটার কমপ্লিট। তাহলে এটার আর মানে কোনো টাইম বাকি নেই, মানে এক্সিকিউশনের জন্য আর কোনো বার্স্ট টাইম বাকি নেই। তাহলে মানে এখন আর সবগুলোই কিন্তু আমাদের চলে এসেছে, মানে এই 4 টাইমের মধ্যেই সবগুলো চলে এসেছে। এখন তো আমরা অলরেডি 6এও চলে গিয়েছে, তো এখন আর কেউ আসার নেই। তো এখন দেখব মানে P3 4 থেকে 6 পর্যন্ত এক্সিকিউট হলো। তো এখন P3 এর যেহেতু বার্স্ট টাইমই 2 ছিল, তো 2 সেকেন্ড শেষ হয়ে গেল, এরপর এটা 0 হয়ে যাবে। এখন P3 কি আবার কিউ এর মধ্যে আসবে? মানে এটার তো টাইম শেষ, বার্স্ট টাইমই শেষ না, এখন। আর আসবে না। হ্যাঁ, আর আসবে না। তো এই কারণে কি P2 এর পর আর P3 লিখিনি, লেখা হয়নি। আচ্ছা, P3 এর কাজ শেষ, এই যে P3 ও শেষ। P3 কে আমি কি করব, পপ করে দিব। এরপর আসবে P1, আবার P1 এসেছে। P1 এর আসার কথা ছিল, কারণ P1 এর তো এই যে বার্স্ট টাইম বাকি ছিল 3 ইউনিট অফ টাইম। তো P1 আসলো, এই যে P1 চলবে, এই যে P1 6 থেকে কিন্তু 8। দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমার মানে লেখাটা দেখা যাচ্ছে না। এই যে এখন দেখা যায়, না, এটা P1 লিখেছে, P1 স্ক্রিন, হ্যাঁ। P1 লিখেছে, এটা P1। আচ্ছা, আচ্ছা, তো এই যে তারপর বল। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, তো এই যে P1, এখন তো P1 আসবে। তো P1 এর কাজ হবে। তো এই যে P1 6 থেকে 8 পর্যন্ত এক্সিকিউট হলো। তো P1 এর টাইম বাকি ছিল 3, এখন 3 থেকে আরো 2 সেকেন্ড চলে গেল, তাহলে কত থাকবে? বাকি থাকবে 1। ঠিক আছে, তো এখনো যেহেতু 1 সেকেন্ড বাকি আছে, তো এই কারণে P1 কে আবার কি করব, কিউ এর মধ্যে পুশ করব। এই যে P1, এটা হচ্ছে P1 লিখেছি, কিউ এর মধ্যে পুশ করলাম। আচ্ছা, তো এটা এটা এরপর এটাকে পপ ব্যাক করে দেবো আর কি, এটার কাজ শেষ। এখন P4 আসবে। তো P4 এই যে আসলো এখানে। তো P4 এর দেখি, P4 এর বার্স্ট টাইম শুধু মাত্র 1 সেকেন্ড, মানে আমাদের কোয়ান্টাম টাইমের থেকেও কি এটার বার্স্ট টাইম বা রিমেইনিং টাইম হচ্ছে কি কম।
তাহলে যতক্ষণ এটার টাইম ততক্ষণই চলবে। তো এই জন্য 8 থেকে 9 পর্যন্ত মানে 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড কি এক্সিকিউট হয়েছে 8 থেকে 9, এই যে P4টা। তো এটা আচ্ছা একটা কথা বলি, হ্যাঁ বলো। এর আগেও তো P4 আমরা হচ্ছে রেডি কিউতে বসাইছিলাম না, কিন্তু ওইখানে তো আর মানে গ্যান্ট চার্টে তো আর বসাই নাই কেন জানি, আবার একটু বলবা? আচ্ছা P4, হ্যাঁ হ্যাঁ, আমরা যখন এই যে এই জায়গায় ছিলাম, মানে এই P2 এর এক্সিকিউশন যখন শেষ হলো তখন কত টোটাল এক্সিকিউশন টাইম 4 হয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ 4 এর এখন তখন দেখবো যে 4 ইউনিট অফ টাইমের মধ্যে কি এসেছে। তো আমি দেখলাম আমার এগুলো তো আগেই এসেছে, এখন P4 P4 আসছে। P4 এসেছিল, এই কারণে P4 কে এখানে ও লিখেছিলাম, আচ্ছা আচ্ছা। এই আচ্ছা কারণে ঠিক এখানে আছে। P4 কে লিখেছিলাম আর কি। আচ্ছা তো আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ P4 একই 1 ইউনিট অফ টাইম তার এক্সিকিউশন শেষ করলো, এই যে 8 থেকে 9। এখন P1 এর যেহেতু আর বাকি নেই, তো P1 কে কি আমি আবার এখানে স্টোর, সরি P4 কে কি আবার এখানে পুশ করব না? করব না। আচ্ছা তো P4 এর কাছে এখন আসবে P2, এই যে এটাকে পপ ব্যাক করে দেবো, এগুলো সব কিন্তু পপ ব্যাক হয়ে গিয়েছে, আমি কেটে দিয়েছি আর কি। তো আচ্ছা P2 আসলো, তো এখন P2 এর এই যে 2 সেকেন্ড বাকি ছিল, তো এই 2 সেকেন্ড এই যে 9 থেকে 11 পর্যন্ত, এই যে P2 এর এক্সিকিউশন হলো 9 থেকে 11 পর্যন্ত। তো এখন P2 ও কি P2 এর রিমেইনিং টাইম ছিল 2, তো এখন P2 ও 0 হয়ে রিমেইনিং টাইম 0 হয়ে গিয়েছে। তো এখন P2 ও কি আর আসবে না, ঠিক আছে, P2 এর টাইমও শেষ, এক্সিকিউশন টাইম। আচ্ছা এরপর আসবে কি লাস্টে শুধু P1 বাকি আছে না? তো P1 এর কয় সেকেন্ড মানে কয় ইউনিট অফ টাইম বাকি ছিল? 1 ইউনিট অফ টাইম। তো যেহেতু 1 ইউনিট অফ টাইম, তাহলে 11 থেকে 12 পর্যন্ত মানে এক ইউনিট অফ টাইম পর্যন্ত সে এক্সিকিউট হবে, এই যে P1। এরপরে যে এক্সিকিউট হলো, এরপর P1 কেও আমি কি করব? পুশ পুশ করে দিব। তো এই হচ্ছে গ্যান্ট চার্ট, বুঝতে পেরেছি? হুম। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা এখন কমপ্লিশন টাইমটা কিভাবে বের করব? কমপ্লিশন টাইম হচ্ছে আমার এই যে প্রসেসগুলো এক্স্যাক্টলি যেই টাইমে গিয়ে, মানে যেই টোটাল এক্সিকিউশন টাইমে গিয়ে শেষ হয়েছিল, সেটাই হচ্ছে আমার ওই প্রসেসের কমপ্লিশন টাইম। যেমন আমি যদি P1 এর কমপ্লিশন টাইম দেখি, P1 কোথায় কখন গিয়ে শেষ হয়েছিল? P1 একবার এক্সিকিউট হয়েছে মানে 2, মানে এই যে 2 টোটাল এক্সিকিউশন টাইম যখন 2 ছিল, এরপর আবার 8 পর্যন্ত, এরপর কি 12 এ গিয়ে মূলত শেষ হয়েছে, তার এক্সিকিউশন শেষ হয়েছে। তাহলে 12 হচ্ছে কি P1 এর কমপ্লিশন টাইম। এবার P2 এর কমপ্লিশন টাইম, P2 11 এ গিয়ে শেষ হয়েছিল, এই যে। তো P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 11। আচ্ছা এবার P3 এর P3 শেষ হয়েছিল এই যে 6 এ গিয়ে, তো এই জন্য এটার কমপ্লিশন টাইম হচ্ছে 6। আর P4 হচ্ছে এই যে P4 হচ্ছে 9, কারণ এই যে এটা 9 ইউনিট অফ টাইমে গিয়ে এটা শেষ হয়েছিল। তো এই যে এভাবে কমপ্লিশন টাইম বের করতে হয়। আর এখন তো টার্ন অ্যারাউন্ড টাইম আর হচ্ছে ওয়েটিং টাইম তো বের করা সহজ, ফর্মুলা বসিয়ে দিলে হবে। এটার ফর্মুলা হচ্ছে এই যে সিটি মাইনাস এটি, মানে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তো এই যে আমি যদি 12 থেকে 0 বাদ দিই 12, তারপর 11 থেকে 1 বাদ দিলে 10, 6 থেকে 2 বাদ দিলে 4, 9 থেকে 4 বাদ দিলে 5। আচ্ছা আর ওয়েটিং টাইমের ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। তো এই যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বার্স্ট টাইমটা বাদ দিব, 12 মাইনাস 5 কত? 7। তারপর 10 মাইনাস 4, আবার এইটা বাদ দিতে যাব না, এটা তো এমনি জাস্ট একটা হিসাবের জন্য এভাবে কেটে কেটে বোঝার চেষ্টা করেছি, মূলত তো বার্স্ট টাইমটা এটা ছিল। আচ্ছা 10 মাইনাস 4 হচ্ছে 6, 4 মাইনাস 2 2, 5 মাইনাস 1 হচ্ছে 4। আচ্ছা তো এরপর হচ্ছে আমাদেরকে এটার এই টার্ন অ্যারাউন্ড টাইম যেগুলো এসেছে এটার পুরোটার সাম বের করতে হবে। এই যে সাম টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কত? 31। এটা সাম করলে, যোগ করলে কত? 31 আসে। আর এটা ওয়েটিং টাইমটা যদি আমি সাম করি তাহলে আসবে কত? 19। তো এই যে দুইটার সাম বের করলাম। কেন সাম বের করলাম? কারণ আমাদেরকে এই যে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আর অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হবে। তো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ফর্মুলা হচ্ছে টোটাল সাম ডিভাইডেড কয়টা প্রসেস, 4টা প্রসেস ছিল, সেই 4টা প্রসেস দ্বারা ভাগ করব, তাহলে কত? 7.75 আসবে, এই যে আসলো। আর এই যে অ্যাভারেজ টাইম এখানেও সেম 19 এসেছিল, এটার টোটাল সাম। তো 19 থেকে কি 4 বাদ দিলাম, তাহলে কত মানে ভাগ করলাম, তাহলে এটা আসে। তো রাউন্ড রবিন অ্যালগরিদম কি বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোডে যাই। আচ্ছা আমরা এখন দেখব কিউ কিভাবে ব্যবহার করতে হয়।
আচ্ছা, এই যে এটা একটা কিউ ছিল, তো স্ট্যাক স্ট্যাক আঁকতে হয় এরকম মানে উপর থেকে নিচ বরাবর স্ট্যাক। আমরা ওই যে স্ট্যাক হচ্ছে কি লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, সবার লাস্টে যেটা থাকে সেটা সবার ফার্স্টে বের হয়। আর কিউ হচ্ছে এভাবে আঁকতে হয়, কিউটা হচ্ছে এরকম, মানে লেফট থেকে রাইটে যায়। তো কিউ এর মেথড হচ্ছে, কিউ হচ্ছে এই মেথডটা ফলো করে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে সবার ফার্স্টে যে এসেছে সেই সবার ফার্স্টে বের হবে। যেমন আমরা যখন কোনো কিছু কেনার জন্য সিরিয়াল ধরি বা লাইনে দাঁড়াই, তখন যে সবার লাইনের ফার্স্টে থাকে সেই সবার প্রথমে লাইন থেকে বের হয়ে যায়, এভাবে আস্তে আস্তে বের হতে থাকে। তো কিউ কিউ এরকমই আর কি। তো কিউ একটা ডাটা স্ট্রাকচার। এখন দেখব কিউ কিভাবে আমরা কিউ এর কোডটা করতে পারি। তো সি প্লাস প্লাসে কিউ ডাটা স্ট্রাকচার, তারপর স্ট্যাক ডাটা স্ট্রাকচার, এগুলো সব বিল্ট ইন আছে। তো সেটাই দেখব এখন। তো প্রথমে লিখব কিউ, এই যে কিউ লিখবো, এরপর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। এরপর আমি কোন টাইপের ডাটা আর কি কিউ এর মধ্যে স্টোর করতে চাই সেটা লিখবো, ইন্টিজার টাইপের এই জন্য। এরপর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এবার কিউ এর যে কোনো একটা নাম দিতে পারি, কিউ ইউ বা কিউ শুধু কিউ, যে কোনো একটা নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কিউ এর মধ্যে যদি কোনো এলিমেন্ট রাখতে চাই তাহলে আমাদেরকে পুশ করতে হবে। জাস্ট পুশ লিখবো, কিউ ডট পুশ লিখবো, এরপর 1 পুশ করলাম, লাইক 2 3 4। এভাবে কি আমরা কিউ এর মধ্যে এলিমেন্ট পুশ করতে পারবো। তো কিউ এর অবস্থাটা এখন এরকম হয়ে গিয়েছে, প্রথমে 1 আছে, এরপর 2 আছে, এরপর 3 আছে, এরপর 4 আছে। এখন আমি যদি আচ্ছা, এখন যদি আমি আমি চাচ্ছি পপ করতে, মানে কিউ এর এই যে ফার্স্ট এলিমেন্টটা আমি সরিয়ে দিতে চাচ্ছি বা কিউ থেকে বের করে দিতে চাচ্ছি, তাহলে লিখতে হবে কিউ ডট পপ। আচ্ছা, কিউ ডট পপ, আমি এখানে তো কিছু লিখলাম না যে কাকে পপ করব। তো এই যে এইটুকু লিখলেই তাহলে সবার প্রথম সারিতে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সবার ফার্স্টে যে আছে সে সবার ফার্স্টে বের হয়ে যাবে। তো এই যে 1 কিন্তু পপ হয়ে যাবে, তখন কিউ এর অবস্থা মানে কিউ এর অবস্থাটা থাকবে এরকম 2 3 4। এই 1টা মানে কিউ থেকে বের হয়ে যাবে। এরপর যদি আবার পপ করি, আরেকটা পপ দেই, তাহলে এই যে 2 বের হয়ে যাবে। এরপর যদি আরও একটা পপ দেই তাহলে 3 বের হয়ে যাবে। এভাবে পুরো কিউটা কি মানে আমরা এমটি করে দিতে পারবো। আবার কিউটা এই যে পুশ করে কিউটা ভরে ফেলতে পারবো আর কি। আচ্ছা, আরেকটা ফাংশন দেখতে হবে, সেটা হচ্ছে এমটি ফাংশন আর কি। এমটি, এই যে এটা একটা ফাংশন, এমডি শাহাদাত হোসেন। আচ্ছা, তো এই ফাংশনটার কাজ হচ্ছে আচ্ছা, ধরলাম আমার কিউ এর মধ্যে শুধু কিউ ডট পুশ, কিউ এর মধ্যে লাইক 4 একটা ভ্যালু আমি সেট করে রেখেছি। এখন আমি লিখব ইফ, আচ্ছা, কিউ ডট এমটি, আরে আচ্ছা আচ্ছা, এই যে কিউ ডট এমটি লিখেছে, মানে এটা আমি এখন প্রিন্ট করব। এটা প্রিন্ট করলে কি রেজাল্ট আসে এটা দেখতে যাচ্ছি। তো এই ফাংশনটা মূলত বুলিয়ান ফাংশন। এই ফাংশনটা হয় 0 রিটার্ন করবে অথবা 1 রিটার্ন করবে, ঠিক আছে? 0 আসবে, 0 না, এটা হ্যাঁ 0 আসবে, হ্যাঁ 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 0 আসবে, হ্যাঁ 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 0 আসবে। তো এই ফাংশনটা মূলত 0 রিটার্ন করে অথবা 1 রিটার্ন করে। 0 কখন রিটার্ন করবে? যখন মানে কিউ, এই যে কিউ ডট এমটি লিখেছি না, তাহলে এই কিউটা যদি এমটি হয়, মানে কিউ এর মধ্যে কোনো এলিমেন্ট যদি না থাকে, তখন এই ফাংশনটার মানে এই ফাংশনটা কি করবে? 0 রিটার্ন করবে। কিন্তু আমাদের কিউটা তো আসলে ফাঁকা না, কিউ এর মধ্যে কি ফোন নামে একটা এলিমেন্ট আছে। তাহলে এখন এই ফাংশনটা সম্ভবত 1 মানে 1 প্রিন্ট করে দেখাবে, দেখি। সরি 0, আমি বারবার ভুল বলছি কেন? এই যে 0, কারণ আসলে তো আমাদের কিউটা আসলে ফাঁকা না, কিউ এর মধ্যে কি একটা এলিমেন্ট আছে। তাহলে কিউ ডট এমটি কি হবে? 0 মানে ফলস। দিতে গেছি আর হ্যালো, কেউ কিছু বলেছো? মুভি মুভি সিনে তারপরে না তো না আমার রক্ত আর পাশে রক্ত রক্ত আর আচ্ছা, এখন তো আমাদের কিউ এর মধ্যে কিছু নেই, ঠিক আছে? আমাদের কিউটা এখন এমটি অবস্থায় আছে, কারণ আমি ওই যে ভ্যালুটা সেট মানে কিউ এর মধ্যে স্টোর করেছিলাম ওইটা আবার কি রিমুভ করে দিয়েছি। তো এখন কিউটা কি এমটি অবস্থায় আছে, তাহলে কি এখন ট্রু রিটার্ন করবে, মানে 1 রিটার্ন করবে।
এই যে 1। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিউ ডট পুশ। আচ্ছা, কিউ এ কখনো লুপ মানে কিউ এর কোনো ইন্ডেক্স নেই। কিউ, ডাটা স্ট্রাকচার, তারপর স্ট্যাক, এগুলোর কোনো ইন্ডেক্স থাকে না। এই ডাটা স্ট্রাকচারের এলিমেন্টগুলোর কোনো ইন্ডেক্স থাকে না। তো এগুলোকে আর কি এই যে পুশ ব্যাক পপ মানে পপ ব্যাক করে করে এগুলোকে প্রিন্ট করতে হয়। তো সেটাই এখন দেখাবো। যেমন অ্যারেতে তো আমরা চাইলে মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের একটা ইন্ডেক্স থাকে, ঠিক আছে, যে ইন্ডেক্সগুলো দিয়ে আমরা কি করতে পারি, অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করতে পারি। কিন্তু কিউ এর ক্ষেত্রে বা স্ট্যাকের ক্ষেত্রে ওটা করা যায় না, ওটা অন্যভাবে করতে হয়, সেটাই দেখাবো এখন। তো নট কিউ ডট এমটি যদি লিখি, আচ্ছা আচ্ছা, ওই এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে কি বোঝায়? কোনটা? ওই যে কিউ এর আগে ওয়াইলে দিছো হ্যাঁ, আচ্ছা, ব্র্যাকেটের এটা মধ্যে। হচ্ছে এটা কি, এটা হচ্ছে তোমার এটা দ্বারা হচ্ছে বোঝা হচ্ছে নট, ও মানে কিউটা এমটি। যদি এমটি হয় তাহলে কি হবে, রেজাল্ট হবে 1। এখন আমি এটার পাশে একটা 1 মানে ই সাইন দিলাম, ওই যে এক্সক্লেমেটরি মানে ফ্যাক্টোরিয়াল সাইন বলা বলা যেতে পারে। তো দিলাম, এখন কি মানে নট 1 মানে কি 0 না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এইটাই। তো আমি মানে এই যে হোয়াইল নট কিউ ডট এমটি মানে কিউটা যতক্ষণ এমটি না হয় ততক্ষণ এই লুপটা চলবে। এই জন্য কি আমি নট মানে আমি যদি এটা দিয়ে দিতাম তাহলে কিউটা যদি মানে তাহলে তো আসলে মানে কিউটা চলতোই না। কিন্তু আমি চাচ্ছি যে যতক্ষণ কিউটা মানে এমটি না হয় ততক্ষণ মানে এই ভিতরের লুপটা চলবে, এই কারণে নট কিউ ডট এমটি দিয়েছে। এখন আমি কি করব, এখন মানে কিউ এর সবার উপরের ও আরেকটা ফাংশন দেখাইনি, সেটা হচ্ছে কিউ ডট ফ্রন্ট। কিউ এর প্রথম যে এলিমেন্টটা আছে ওইটা। ক্লাসটা কি রেকর্ড করা হইতেছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কিউ এর কিউ এর মধ্যে আমার এরকম 3টা এলিমেন্ট আছে, সরি 4টা এলিমেন্ট আছে। তো এই যে কিউ এর প্রথম যে এলিমেন্টটা, হ্যাঁ শাহাদাত কি বললা? কিউ কিউ ডট ফ্রন্ট কি মানে 4 প্রিন্ট করবে না এখনো? না, 4 না, 1 প্রিন্ট করবে। কিউ এর প্রথমে ফ্রন্টে কি আছে, 1 না? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, এটা তো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে কিউ ডট ফ্রন্ট দ্বারা মানে কিউ ডট ফ্রন্ট রিটার্ন করবে প্রথম কিউ এর প্রথম যে ভ্যালুটা আছে সেটা। তো আমি কি করলাম, কিউ এর মধ্যে 1 আছে, তো এই 1 কে প্রথমে প্রিন্ট করে দিলাম। এরপর কি করব, এরপর মানে কিউ ডট মানে 1 কে এখন পপ করে দিই। আচ্ছা আচ্ছা, দেখো এখন মানে আমি প্রথমে এই যে 1 প্রিন্ট করলাম, এরপর 1 কে কি করলাম, পপ করে দিলাম। মানে পপ হবে কোনটা, এই যে 1 হবে না, তো 1 কে পপ করে দিলাম। আচ্ছা, এরপর আবার চেক করবে যে কিউটা কি এমটি না, কিউটা এখনো এমটি হয় নাই। তাহলে আবার কি করবে, এই 2 কে প্রিন্ট করলাম। এখন কি ফ্রন্টে কি আছে, 2 না, তাহলে 2 প্রিন্ট করলাম। এই তারপর কি 2 কে আবার পপ করে দিলাম, তো 2 এখন কি পপ হয়ে গেল। এরপর আবার চেক করবে যে কিউটা কি এমটি না, কিউটা এমটি না। তাহলে আবার এই যে 3 কে প্রিন্ট করলাম, তারপর 3 কে পপ করে দিলাম, তো এই যে পপ হয়ে গেল। এখন আবার চেক করবে কিউটা এমটি না, কিউটা এমটি না। এরপর কি করলাম, এই যে 4 কে প্রিন্ট করলাম, এই যে 4 এখন ফ্রন্টে আছে, 4 কে প্রিন্ট করলাম, এরপর 4 কেও পপ করে দিলাম, 4ও ভ্যানিশ। এখন গিয়ে এখন এখানে কি মানে রিটার্ন হবে কি, কিউ ডট এমটি কি মানে এইটুকু কি রিটার্ন হবে? আচ্ছা, কে বলতে পারবা দেখি এইটা, এইটুকুর মান এখন কি জিরো হবে? মনে হয়। হ্যাঁ, জিরো মনে হয়। না, না, এটা এইটুকু ওয়ান মানে মনে হবে, হয় এক। এখন 1 হবে না এটার ওইটুকু মান? মানে এক। আচ্ছা, ওয়ান হ্যাঁ, হবে, হ্যাঁ। আর যদি এত ফ্যাক্টোরিয়াল সহ থাকে তাহলে হবে জিরো। হ্যাঁ, তাহলে হবে 0, মানে এইটুকুর মান আগে ছিল 0, মানে আগে যখন এটা ভরাট ছিল তখন ছিল 0, কিন্তু এখন কিন্তু এটার মান 1 হয়ে যাবে। আর নট 1 ইকুয়াল কি 0, আর 0 মানে কি, হোয়াইল 0 মানে কি, মানে লুপটা ফলস, মানে মানে 0 মানে ফলস না, তো মানে এখন লুপটা আর চলবে না, লুপটা ব্রেক করবে। তো এটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, বুঝছি। আমি যদি এখন প্রিন্ট করে দেখাই তাহলে এই যে প্রত্যেকটা এলিমেন্ট এখন সুন্দর করে প্রিন্ট করে দেখাবে। এই যে 1 2 3 4 কিউ এর মধ্যে যেগুলো ছিল সেগুলো কি সুন্দর করে এখন প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, এগুলা মানে 1 2 3 4 কেন দেখালো? এখানে পপ অপারেশনও তো কাজ করতেছে, তাহলে পপ হইলো না কেন? পপ মানে কি, পপে তো আমি এবার প্রিন্ট করছি না কোনো কিছু, পপে আমি হচ্ছে ওটাকে রিমুভ করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। রিমুভ, আমি যদি পপ না দেই
ধরো আমি পপ দিলাম না, তাহলে এই লুপ কি আর কখনো এমটি হবে? এই লুপ তো ইনফিনিটি লুপ হয়ে যাবে, এটা চলতেই থাকবে চলতেই হ্যাঁ, থাকবে। দেখবা, আসো ঠিক দেখাই। আছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওই যে দেখো, ঠিক আছে, ইনফিনিটি লুপ হয়ে হ্যাঁ। গিয়েছে। কিন্তু পপ করলেই তো এটা কমতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আশা করি কিউ বুঝতে পেরেছি। এখন আমরা কোডে যাই। আজকে কোড করব নিজে ভাবছি, আমারও একটু প্র্যাকটিস হবে। এগুলো ডিলিট করে নিই। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে কি নিতে হবে? নাম্বার অফ প্রসেস। কয়টা আচ্ছা, মেসেজ লিখি সুন্দর করে, এন্টার দ্য নাম্বার অফ প্রসেস। আচ্ছা, তো এই যে কয়টা প্রসেস হবে সেটা আমি ইউজার থেকে ইনপুট নিব। আচ্ছা, নিলাম। এখন আমাকে কিছু অ্যারে ডিক্লেয়ার করতে হবে। এই যে অ্যারাইভাল টাইমের জন্য একটা অ্যারে, বার্ডস টাইমের জন্য একটা অ্যারে, কমপ্লিশন টাইমের জন্য একটা অ্যারে, তারপর টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটা অ্যারে, আর হচ্ছে ওয়েটিং টাইমের জন্য আরেকটা অ্যারে। আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে রিমেইনিং বার্ডস টাইম। মানে এই যে বার্ডস টাইমটা কি একবার 5 হবে, মানে 5 থাকবে, এরপর দুই দুই মানে কমে যাবে, তারপর 3 হবে, তারপর 1 হবে। তো ওইটার জন্য আরেকটা অ্যারে, মানে রিমেইনিং বার্ডস টাইমের জন্য আরেকটা অ্যারে আমরা ডিক্লেয়ার করব। অ্যারে দিয়ে করবা না ভেক্টর দিয়ে করবা? অ্যারে দিয়ে করব। আচ্ছা আচ্ছা। ভেক্টর মানে বুঝতে সমস্যা হবে হয়তো বা অনেকের। আচ্ছা, তো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম কি অ্যারাইভাল টাইমের জন্য। আমার সাইজ হবে কি n, কারণ এই যে নাম্বার অফ প্রসেস যা সাইজও তা। আচ্ছা, একটু ফাস্ট করার চেষ্টা করব। এরপর বার্ডস টাইমের জন্য একটা অ্যারে, এরপর হচ্ছে রিমেইনিং বার্ডস টাইম। এই যে আর বিটি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে রিমেইনিং বার্ডস টাইম। কেন? এই যে আমার একবার টাইমটা 5 থাকবে, তারপর 3 হয়ে যাবে, তারপর 1 হয়ে যাবে। তো ওই যে এই যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা এই অ্যারেটার ভিতরে আমরা করব। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, এই রিমেইন বাস টাইমের জন্য কি কোনো অ্যালগরিদম আছে? হ্যাঁ আছে না, স্যার দেখিয়েছেন। আচ্ছা, সেটাই আচ্ছা আজকে আচ্ছা। দেখব, সবকিছুই দেখব ইনশাল্লাহ। আচ্ছা, তো কমপ্লিশন টাইমের জন্য একটা অ্যারে, এরপর হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য একটা অ্যারে, আর হচ্ছে ওয়েটিং টাইমের জন্য আরেকটা অ্যারে। এই তো হয়ে গেল। আর কি কোনো অ্যারে ডিক্লেয়ার করতে হবে না? আর তো কোনো অ্যারে ডিক্লেয়ার করতে, ও ভিজিটেড একটা অ্যারে। আচ্ছা, ভিজিটেডটা কি ওইটা আগে একটু লিখে নিই, এরপর বুঝাচ্ছি। দাঁড়াও, এটাও হচ্ছে না, এটা এখানে না, এটা ভেক্টর দিয়ে করব। আচ্ছা, ভিজিটেড একটা অ্যারে আমাকে ডিক্লেয়ার করতে হবে। কেন ডিক্লেয়ার করতে হবে একটু বলি, আবার একটু থিওরিতে যাই। সেটা হচ্ছে আমরা প্রথমে কি আমাদের কিউ মানে p1 এর অ্যারাইভাল টাইম সবচেয়ে কম ছিল, 0 ছিল। তো আমরা কি করেছি, p1 কে সবার প্রথমে কিউ এ মধ্যে কি করেছি, পুশ করেছি। p1 কে কিউ এর মধ্যে পুশ করেছিলাম। এখন আমি এইটাকে ভিজিটেড করে দেব, মানে ভিজিটেড করে দেব মানে এটার মান, এগুলোর মানে এই প্রত্যেকটা প্রসেসের মান প্রথমে আমি 0 রাখবো। এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0। যেইটাই কিউ এর মধ্যে চলে আসবে সেটার মানকে কি করে দেব আমি, মানে 1 করে দিব। 1 দ্বারা বুঝাবো হচ্ছে এটা ভিজিটেড। ঠিক আছে? মানে প্রত্যেকটার মান আমি প্রথমে 0 রাখবো, এরপর যখনই সেটা কিউ এর মধ্যে চলে আসবে তখন সেটাকে ভিজিটেড করে দেব। কেন ভিজিটেড করব? কারণ হচ্ছে আমার এই p1টা তো কিউ এর মধ্যে একবার এসেছে, ঠিক আছে, কিন্তু আর কি আসবে, আর আসবে বলতে এখানে এসেছে, এখানে এসেছে, কিন্তু কেন এসেছে? কারণ এটার এই যে বার্ডস টাইম কম ছিল, এই কারণে এসেছে। কিন্তু এই কারণে কি এসেছে যে মানে আমরা 4 মানে আমরা 2 টাইম পর্যন্ত গেলাম, এখন দেখলাম যে আমার কি p2 তারপর p3 এগুলো কি এই 2 সেকেন্ডের মধ্যে চলে এসেছে। এই কারণে কি আমি মানে আমি আবার p1 কে কি এই কারণে আনবো? এই কারণে তো আনবো না। যদি p1 এর বার্ডস টাইম বাকি থাকে ওই কারণে আনবো। কিন্তু মানে আমি কি কথাটা বুঝাতে পেরেছি? মানে আমার কথাটা কি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি? না না, বুঝিনি। আচ্ছা, মানে আমি আমি মূলত ভিজিটেড অ্যারেটা ব্যবহার করব
P1 P2 P3 P4 এগুলোকে সবগুলোকে আগে থেকে আমি লাইক 0 করে রাখবো। এটাও 0, এটাও 0, 0 মানে বুঝাবো যে এটা এখনো ভিজিটেড হয়নি, আর 1 দ্বারা বুঝাবো এটা ভিজিটেড। তো এগুলোকে 0 করে রাখলাম। এরপর যখনই একটা কি মানে একটা কিউ একটা প্রসেস কিউ এর মধ্যে চলে আসবে, তখন সেটাকে আমি ভিজিটেড করে দেবো, মানে 1 করে দিব, ওইটার মানটাকে 1 করে দিব। কেন 1 করে দিব? কারণ P1 কে একবার ভিজিটেড করে দিলাম, এখন মানে P2 আসবে, P3 আসবে। ঠিক আছে, কেন আসবে? কারণ 0 থেকে 2 পর্যন্ত টাইমের মধ্যে এই P2 আর P3 চলে আসে, এই কারণে আসবে। ঠিক আছে, কিন্তু এই সেম কারণের জন্য কি আর P1 কি কখনো আর আসবে? কারণ P1 তো অলরেডি চলে এসেছে, এই যে এই কারণে তো আর আসবে না। যে এই মানে এই টোটাল এক্সিকিউশন টাইম দেখতে থাকবো আর দেখবো যে কোন কোন প্রসেস এসেছে। তো যেই প্রসেসগুলো চলে আসবে কিউ এর মধ্যে সেগুলো তো আমি আর মানে পুনরায় আর আনবো না, এই কারণে যে টোটাল এক্সিকিউশন টাইম 8 হয়ে গিয়েছে, তো আমি দেখলাম যে এটার এক্সিকিউশন টাইম 7, তো এখন দেখলাম যে এটা চলে এসেছে। এরকম তো হবে না, কারণ এটা তো একবার চলে এসেছে, এটা আর আসবে না। আসবে কোন ক্ষেত্রে? আসবে ওই ক্ষেত্রে যে বার্স টাইম এখনো বাকি আছে, এই কারণে আসবে, এই যে সেই কারণে তো এসেছে। আচ্ছা, মানে আমি কোড যখন করব তখন এটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখন একটা অ্যারে ডিক্লেয়ার করি ভিজিটেড নামে, তো ওইটা একটু ভেক্টর দিয়ে করব। ভেক্টর আর অ্যারে সেম, কোনো পার্থক্য নেই। তো এটার নাম দিলাম ভিজিটেড, এটার সাইজ দিয়ে দিলাম n। এই যে অ্যারেতে সাইজ দিতে মানে এভাবে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়, আর ভেক্টরে ব্যবহার করতে হয় সেকেন্ড ব্র্যাকেট। আর ভেক্টর ডিক্লেয়ার করতে হয় যে ভেক্টর লিখব, এরপর কোন টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ করব সেটা লিখব, এরপরে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিব। এরপর কি করলাম? ভিজিটেড n করে দিলাম, মানে ভিজিটেড অ্যারের সাইজ হবে n। এখন n এর প্রত্যেকটা এলিমেন্ট আমি 0 করে দিলাম। এটা একটু দেখাই, ধরো vector integer like v like 4 দিলাম। এটা হচ্ছে সাইজ, ভেক্টরের সাইজ হচ্ছে 4, আর ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্ট হবে 1, আর এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্ট হবে কি 1, বা আচ্ছা 0 দিয়ে বোঝায় 0। এখন যদি আমি ভেক্টরটা প্রিন্ট করি ফর অটো ভি, আচ্ছা এটা কি লুপ চালিয়েছে এটা এখন না বুঝলেও হবে, সমস্যা নেই। ক্লাস কি রেকর্ড হইতাছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো আমার ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্ট কি 0 হয়ে গিয়েছে, মানে এটা দ্বারা বোঝায় সাইজ, আর এটা দ্বারা বোঝায় হচ্ছে কি আমার ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, 0 হবে নাকি 1 হবে নাকি 2 হবে। তো এই যে আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটা প্রসেসকে আমি 0 করে রাখবো। কেন 0 করে রাখবো? 0 দ্বারা আমি বুঝাবো হচ্ছে এগুলো ভিজিটেড এখনো হয়নি, আর 1 দ্বারা বুঝাবো যে ভিজিটেড। তো এই কারণে কি ভিজিটেড নামে একটা মানে ভেক্টর তৈরি করলাম বা অ্যারে তৈরি করলাম, ওটার সাইজ n হবে আর প্রত্যেকটা মান হবে 0। আচ্ছা, এরপর এখন আমার কাজ হচ্ছে অ্যারাইভাল টাইমটা ইউজার থেকে ইনপুট নেওয়া। তো এটা ইনপুট নেই। আচ্ছা, কোড এগুলো কপি করে দেখাই, সময় বাঁচবে। আচ্ছা, তো আচ্ছা এটা প্রসেস না, এটা আরে এটা n। আচ্ছা, তো আমি এখন অ্যারাইভাল টাইমে যে অ্যারাইভাল টাইমটা কি ইউজার থেকে ইনপুট নিব। এই যে সি আউট ফর পি, একটা মেসেজ প্রিন্ট করলাম ফর পি। এরপর i+1 দ্বারা কি বোঝাবে? i+1, i এর মান যদি 0 হয় তাহলে i+1 কত হবে? 1। তাহলে ফর পি 1, এরপর ফর পি 2, ফর পি 3, এভাবে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, এরপর এই যে এটি আই, মানে এই যে এই অ্যারের ভিতরের যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে ইউজার থেকে এই যে ইনপুট নিচ্ছে। তো এরপর কি একটা এন্ডেল প্রিন্ট করে দিব, একটা নিউ লাইন প্রিন্ট করে দিলাম। এখন আমার কি করতে হবে? এখন বার্স টাইম ইউজার থেকে ইনপুট নিতে হবে, বার্স টাইম। তো বার্স টাইমের ক্ষেত্রেও কোড একই, সেম কোড, ইউজার থেকে ইনপুট নেওয়ার কোড আর কি। এটা হবে বার্স টাইম। আচ্ছা, তো এটা হবে বিটি। তো ফর পি এই যে i+1, মানে i এর মান যখন 0 হবে তখন i+1 কত? 1। তারপর i এর মান যখন 1 হবে i+1 হচ্ছে 2। তো এই যে ফর p1, ফর p2, ফর p3 এভাবে প্রিন্ট হতে থাকবে আর কি। ফর পি মানে কি? পি কি প্রসেস দিয়ে বুঝাইছো যে ফর হ্যাঁ পি? হ্যাঁ, ফর p1 মানে ফার্স্ট প্রসেস। এই যে এই নামগুলো আর কি একটু মানে ও আচ্ছা আচ্ছা। সৌন্দর্যের জন্য দিলাম আর কি, এই আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে ইউজার থেকে ইনপুট নিলাম। আচ্ছা, এখন যদি একটু রান করে দেখাই কোডটা।
আচ্ছা এই যে প্রথমে চাচ্ছে কি, আচ্ছা দেখা যায় না মনে হয়, একটু বড় করি। হ্যাঁ, প্রথমে যাচ্ছে এন্টার দ্য নাম্বার অফ প্রসেস, তো প্রসেস দিলাম 4টা। এরপর এই যে এন্টার অ্যারাইভাল টাইমস, এবার এই যে ফর P1, ফর P1 এর জন্য অ্যারাইভাল টাইম 1 দিলাম, ফর P2 2 হবে, 3 4 মানে ইচ্ছা মতো দিচ্ছি। এরপর বার্ডস টাইম আসলো, এরপর উল্টাপাল্টা দিচ্ছি আর কি, এটা দেখানোর জন্য জাস্ট। এই যে তো এই যে এই মানটা চেঞ্জ হচ্ছে মূলত এইটার কারণে, এই i+1 এর কারণে, এই যে 1 2 3 4। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়া শেষ। এখন একটা জিনিস ইনপুট নিতে হবে ইউজার থেকে, সেটা হচ্ছে কোয়ান্টাম টাইম আর কি। আমাদের কোয়ান্টাম টাইম কত হবে, তো আমি কিউটি নামে একটা ভেরিয়েবল নিলাম। এটা কি আচ্ছা একটা মেসেজ প্রিন্ট করে দিই, সি আউট এন্টার দ্য কোয়ান্টাম এন্টার দ্য কোয়ান্টাম টাইম। এই যে কোয়ান্টাম টাইমটা কি ইউজার থেকে ইনপুট নিলাম। আচ্ছা, কোয়ান্টাম টাইমও নেশ। আচ্ছা এটা হ্যাঁ বলো। ওইখানে ওই ভেক্টরের মধ্যে একটা ডিক্লেয়ার করছে যে একটু এই যে ভেক্টর এই ভিজিটেড, হ্যাঁ। এটা একটু বলো তো, আমি এই সময় ছিলাম না একটু। আচ্ছা, এটা হচ্ছে মানে ভিজিটেড নামে একটা, এই যে আমরা ভেক্টর নিছো আর কি, হ্যাঁ মানে ভিজিটেড নামে একটা ভেক্টর হ্যাঁ ডিক্লেয়ার করছে ভেক্টর আর কি, নাকি? ডিক্লেয়ার করেছে, আর ওই ভেক্টরের প্রত্যেকটা মান 0 করে দিয়েছে, যে 0 ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা মান কি করে দিয়েছে, 0 করে দিয়েছে। এখানে তুমি যেটা লিখবা ওই ভেক্টরের আর প্রত্যেকটা মান এন তাই দ্বারা হয়ে আপনি যাবে। প্রসেসগুলো বুঝাচ্ছে না, এন দ্বারা তো প্রসেস। এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নাম্বার অফ প্রসেস, মানে এই যে এন ইউজার থেকে ইনপুট নিয়েছি, তো আমার সবকিছুর সাইজ এন হবে না, এই কারণে এন। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমাদের আসল কাজ শুরু হবে, আমাদের মূল কোডিং। আচ্ছা এইটুকু কোয়ান্টাম টাইম, আচ্ছা এইটুকু, এটা তো নিয়েছি। আই কেন ইন্ডেক্স দিয়ে করেছিলাম না, ও ইন্ডেক্স দিয়ে আরেক জায়গায় করেছে, আচ্ছা যাই হোক সমস্যা নেই। আচ্ছা, তো এখন এই যে সাম টিএটি এটা নিলাম কেন, কারণ আমাকে এই যে এই পুরোটার সাম ক্যালকুলেট করতে হবে না, এই কারণে একটা ভেরিয়েবল নিলাম সাম টিএটি, মানে টিএটি, এভারেজের জন্য। হ্যাঁ অ্যাভারেজের জন্য। তারপর ডব্লিউটি এটার অ্যাভারেজ মানটা বের করার জন্য, মানে এটার পুরোটার সাম তৈরি নিতে হবে, তো এই কারণে এই যে এই দুইটা ভেরিয়েবল নিয়েছি, সাম টিএটি আর সাম ডব্লিউটি। আচ্ছা, এবার এই যে যত, ও আচ্ছা আমি এখন আচ্ছা দেখি তো আমাদের কি, এই যে আমাদের প্রথম কোন প্রসেসের মাধ্যমে আমাদের কাজ শুরু হবে, এই প্রসেসটার মাধ্যমে না, যেটার অ্যারাইভাল টাইম, হ্যাঁ যেটার অ্যারাইভাল টাইম হচ্ছে 0। তাহলে আমি এইটার ইনডেক্সটা, এটার ইনডেক্স কত, 0, এটা কত নাম্বার ইনডেক্স আছে, থাকবে 0 নাম্বার ইনডেক্স, ঠিক আছে। তো মানে তো সেটাই আমি কি করব, সেটা কিউ এর মধ্যে এখন আমি এখন একটা কিউ ডিক্লেয়ার করব, একটা কিউ ডিক্লেয়ার করলাম। এখন কিউ ডট পুশ, এই যে এই 0কে কি করলাম অ্যারাইভাল, মানে প্রথম ইনডেক্সটাকে প্রথমটাকে প্রথমটার মান হচ্ছে 0, তারপর 1, তারপর 2, ঠিক আছে। তো এই কারণে কি করলাম, এই মানে 0 এখানে রেখে দিলাম। এরপর হচ্ছে এটা, এখন আমি এটাকে এই যে আমার P1কে তো আমি কি করলাম মানে এই P1কে আমি কিউ এর মধ্যে পুশ করলাম। এখন P1কে আমি ভিজিটেড করে দিব, যে এটার এই যে এটাকে আমি কিউ এর মধ্যে পুশ করে দিয়েছি, এখন ভিজিটেড করে দিব। এই যে এখন আমি লিখব ভিজিটেড 0, মানে এই যে 0 ভিজিটেড 0টা কি করে দিব, আমি 1 করে দিব, মানে এটা ভিজিটেড, মানে এটা ভিজিট হয়ে গিয়েছে। এটাকে আমি আর মানে অন্য টাইমে আর কি কিউ এর মধ্যে দরকার ছাড়া ঢুকাবো না। এখন নট কিউ ডট এমটি, যতক্ষণ কিউ এমটি না হবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই হোয়াইল লুপের কাজ চলতে থাকবে। এটা তো একটু আগেই দেখিয়েছে, এটা আশা করি বোঝার কথা এখন। তো এখন আমার যে প্রথম কিউ এর মধ্যে কি আছে, কিউ এর মধ্যে এই যে কিউ এর মধ্যে এখন কি আছে, এই 0টা আছে না, অ্যারাইভাল টাইম 0, তাই না। তো এই 0টাকে আমি কি করব, কি টাইম কতক্ষণ আছে, 15 মিনিটস। আচ্ছা, তো আমার কিউ এর মধ্যে 15 মিনিটে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তো আমার কিউ এর মধ্যে কি প্রথম P1 এর অ্যারাইভাল টাইমটা আছে কত, 0, তাহলে সেটাকে আমি
ফ্রন্ট, সেটা কোথায় আছে? এই ফ্রন্টের মধ্যে না, কিউ ডট ফ্রন্টের মধ্যে আমি বলেছিলাম যে কিউ এর ফ্রন্টে যে এলিমেন্টটা আছে সেটাই হচ্ছে এই ফাংশনের মাধ্যমে পাওয়া যায় আর কি। এটা হ্যাঁ পপ করে দিবা না? হ্যাঁ, সেটাকে আমি আই এর মধ্যে রাখলাম। এখন কি করব, কিউটাকে পপ করে দিলাম, কিউ ডট পপ, Pop। কিউ ডট পপ করে দিলাম। এখন আমি চেক করব রিমেইনিং বার্ডস টাইম আই। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল 0। আমার এই যে এইটার বার্ডস টাইম এখন কত, মানে এই পি ওয়ান এর রিমেইনিং বার্ডস টাইম কত, কে বলতে পারবা? এই যে রিমেইনিং বার্ডস টাইম, নট বার্ডস টাইম। আচ্ছা, এটা তো টাইম কোয়ান্টামের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, ও আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা হচ্ছে 3 হবে না? 3? না 3 না 5। আমি তো এখনো মানে কোনো কাজ শুরু করিনি। আচ্ছা, এখানে ও একটা আচ্ছা। জিনিস হচ্ছে বার্ডস টাইম তো নিলাম, তাই না? এখন এই বার্ডস টাইমটাকে আমি মানে রিমেইনিং বার্ডস টাইমের মধ্যে স্টোর করব না, এটা করিনি ভুলে। এই যে বিটি আই, মানে আমি বার্ডস টাইমটা কি করলাম, ইনপুট নিলাম, এরপর ওই বার্ডস টাইমটাকেই কি আরবিটি মানে রিমেইনিং বার্ডস টাইমের মধ্যে স্টোর করব না, তো সেটা করলাম। হ্যাঁ। তো এখন আমার রিমেইনিং বার্ডস টাইম কত আছে? এটার কত আছে? 5ই আছে না? 5ই আছে, মানে যদি কি দেখা যাচ্ছে না কেন? ও দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে আরবিটি এখন কত আছে? 5, তাই না? তো 5 যদি গ্রেটার দ্যান 0 হয়, মানে আরবিটি মানে রিমেইনিং বার্ডস টাইম যদি 0 থেকে বড় হয়, তার মানে এখন আমার কি প্রসেস মানে এক্সিকিউশন করতে হবে, তাই না? তো এই জন্য এই কন্ডিশনটা লিখলাম। এরপর লিখব ইফ, আচ্ছা, রিমেইনিং বার্ডস টাইম আই, ঠিক আছে? এই আই যদি কি হয়, কোয়ান্টাম টাইমের থেকে বড় হয়, আচ্ছা আচ্ছা, কোয়ান্টাম টাইম, এই যে কিউটির থেকে যদি বড় হয়, আমার এই যে এখানে রিমেইনিং বার্ডস টাইম কত? 5 না, যেটা কোয়ান্টাম টাইমের থেকে বড়, তাহলে এখন কতটুকু মাইনাস যাবে? 2 মাইনাস যাবে না? মাইনাস যাবে, হ্যাঁ। কোয়ান্টাম টাইমের থেকে যদি বড় হয় তাহলে 2 মাইনাস যাবে, মানে কোয়ান্টাম টাইমটা বাদ যাবে রিমেইনিং টাইম থেকে, ঠিক আছে? আর যদি এই যে কোয়ান্টাম টাইমের থেকে ছোট যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে, মানে এখানে যা আছে সেটাই কি আমার বাদ যাবে আর কি, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? আর একটু বুঝাও, মানে বুঝি নাই যে আচ্ছা, এইটুকু। রিমেইনিং বাস। আচ্ছা, হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমি শেষ করি। সেটা হচ্ছে রিমেইনিং বার্ডস টাইম কত আমার এখানে, মানে রিমেইনিং বার্ডস টাইমটা আমি যদি এই যে প্রথম এটার জন্য চিন্তা করি, এখন কত হচ্ছে 5, রিমেইনিং বার্ডস টাইম আছে 5। তো প্রথমে দেখবো, আমি চেক করবো যে আমার এই 5টা কি গ্রেটার দ্যান 0, মানে গ্রেটার দ্যান 0 হলেই তো আমি অপারেশন চালাবো, নইলে তো আমার অপারেশনের দরকার নেই, ঠিক আছে? তো এই জন্য এই লাইনটা লিখলাম। এরপর আমি মাইক্রোফোন মিউট করলে ভালো হয়, সাউন্ড আসছে। তো আচ্ছা, এরপর আমি চেক করবো যে আমার বার্ডস টাইমটা কোয়ান্টাম টাইমের থেকে বড় কিনা। আমার বার্ডস টাইমটা কি কোয়ান্টাম টাইমের থেকে বড়? এখন যে রিমেইনিং বার্ডস টাইমটা আছে কত, এখানে 5 আছে না, সেটা তো কোয়ান্টাম টাইমের থেকে বড়। যদি বড় হয় তাহলে কত মাইনাস যাবে, মানে কত মাইনাস যাবে? 5 মাইনাস 2 না, মানে রিমেইনিং বার্ডস টাইম মাইনাস কোয়ান্টাম টাইম, তাই তো? আচ্ছা, আচ্ছা, কোয়ান্টাম টাইম হচ্ছে কোনটা ধরা হয়, মানে কোয়ান্টাম টাইম হচ্ছে এই যে এটা 2 সেকেন্ড, এই যে আমার এটা তো, এই যে কোশ্চেনের মধ্যে দিয়ে দিবে আর কি, একটা ফিক্সড করে এটা তো দিয়ে দিবে। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আমার এই যে 0, আমি ফার্স্টে ভেবেছি যে প্রসেস আইডি যেটা না, ওইটাই হচ্ছে কোয়ান্টাম টাইম, মানে না না, কোয়ান্টাম টাইম হচ্ছে 2। তো এখানে কি মানে 0 থেকে 2 থেকে 4, এই যে 2 সেকেন্ড করে চলছে না, ওইটাই বলছি যে P1 কতক্ষণ চলবে? 2 সেকেন্ড, ঠিক আছে? তো 5 থেকে কত মাইনাস হবে? 2 মাইনাস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে রিমেইনিং বার্ডস টাইম ইকুয়ালস টু কোয়ান্টাম মাইনাস। না, আচ্ছা, আমরা একটা জিনিস আরো একটা জিনিস ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে টোটাল এক্সিকিউশন টাইম। এই যে টোটাল ইটি মানে এক্সিকিউশন টাইম, তো এটার মান আগে 0 ধরে রাখলাম। আমাদের টোটাল এক্সিকিউশন টাইম কত থাকবে? প্রথমে 0 থাকবে না, এরপর 2 হবে, 4 হবে, 6, 8, 9, 11, 12। তো এই কারণে কি করলাম, টোটাল এক্সিকিউশন টাইম 0 করে দিলাম। এখন যদি আরবিটিআই মানে রিমেইনিং বার্ডস টাইমটা যদি কি কোয়ান্টাম টাইমের থেকে বড় হয়, তাহলে আমাদের টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? টোটাল এক্সিকিউশন টাইম হবে কোয়ান্টাম টাইম প্লাস মানে টোটাল এক্সিকিউশন টাইম মাইনাস কোয়ান্টাম টাইম। তো টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে কত ছিল? 0 প্লাস 2 কত? এই 2 এটার মধ্যে স্টোর হবে, মানে আবার টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে স্টোর হবে। এটা তো বুঝতে পেরেছো, তাই না? এই যে 0 প্লাস 2, এই যে 2 হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। এখন আমার রিমেইনিং টাইমটা কি
মাইনাস যাবে না, রিমেইনিং টাইম ইকুয়াল কি হবে, রিমেইনিং বার্স্ট টাইম মাইনাস কত কোয়ান্টাম টাইম, কমে যাবে না, 5 থেকে 3 হয়ে যাবে না। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু এখানে আছে, এখানে তো আর কিছু না থাকার কথা না, হ্যাঁ এখানে আর কিছু নেই, শুধু এতটুকুই। আচ্ছা তো এই হচ্ছে একটা একটা মানে মানে ইফের একটা কন্ডিশন যে কি যদি রিমেইনিং মানে আমার রিমেইনিং বার্স্ট টাইমটা যদি কি হয় কোয়ান্টাম টাইমের থেকে মানে 2 সেকেন্ডের থেকে বেশি হয়, তাহলে এই প্রসেসটা হবে। আর যদি বেশি না হয়, লাইক এই জায়গায় কিন্তু এই যে আমরা যখন P4 এর মানে এক্সিকিউশন করতে গিয়েছিলাম তখন দেখেছি কি P4 এর বার্স্ট টাইমই হচ্ছে মাত্র 1 সেকেন্ড, মানে যেটা কোয়ান্টাম টাইমের থেকেও ছোট। এখন কোয়ান্টাম টাইম যদি 4 থাকতো আর এখানে যদি 3 থাকতো তাহলে 3 পর্যন্তই চলতো, আর এখানে এখন কোয়ান্টাম টাইম হচ্ছে 2, মানে কোয়ান্টাম টাইম 2, তাহলে কত 1 সেকেন্ডই চলবে না, এই যে 8 থেকে 9 পর্যন্ত চলেছিল। তাহলে মানে তাহলে তো আসলে এই যে প্রসেসটা আবার একটু ভিন্ন হবে। এলস এখন যদি মানে যদি আমার রিমেইনিং টাইম যদি কি হয় কোয়ান্টাম টাইমের থেকে বেশি হয় তাহলে এইটা হবে, আর যদি বেশি না হয় তখন কি হবে, তখন হচ্ছে আমার টোটাল এক্সিকিউশন টাইম কত হবে, টোটাল এক্সিকিউশন টাইম ইকুয়াল টোটাল এক্সিকিউশন টাইম প্লাস মানে আমার এই যে আরবিটি মানে রিমেইনিং বার্স্ট টাইমের মধ্যে যা আছে তাই তাই হচ্ছে আমার কি যোগ হবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে এখানে 1 ছিল, তো 1টাই কি মানে রিমেইনিং বার্স্ট টাইম ছিল 1 বা বার্স্ট টাইম ছিল 1, সেটাই কি আমার টোটাল এক্সিকিউশন টাইমের মধ্যে যোগ হবে, যে 8 এর সাথে কি 9 যোগ হয়েছিল। আচ্ছা তো আচ্ছা এখন তো এটা যেহেতু 0 হয়ে গিয়েছে, আচ্ছা আচ্ছা এখন আমার তাহলে রিমেইনিং টাইমটা কি এখন 0 হয়ে যাবে না, রিমেইনিং আই সমান সমান কি করে দিব 0 করে দিলাম, 0 হয়ে গেল। এখন আমার আচ্ছা এই যে 8 থেকে 9 গেলাম, ঠিক আছে, তো এইটা তো 0 হয়ে গেল তাই না, এটা 0 হয়ে গেল, আর এটা টোটাল এক্সিকিউশন টাইমটা কত, এই যে P4 এর একটা উদাহরণ দেখাচ্ছি, তো এটার এক্সিকিউশন টাইম টোটাল এক্সিকিউশন টাইম কত মানে কত ছিল 9 তাই না, 9 এর সময় এটা 0 হয়ে গিয়েছে, তাহলে এই টোটাল এক্সিকিউশন টাইমটাই এই P4 এর কমপ্লিশন টাইম না, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি লিখতে পারি না যে সিটিআই মানে কমপ্লিশন টাইম সমান কি, আমার এখন টোটাল এক্সিকিউশন টাইমটাই হচ্ছে কি আমার এই মানে ওইটার টোটাল এক্সিকিউশন টাইমটাই হচ্ছে এই মানে ওইটার কমপ্লিশন টাইম আর কি। তো এখন আমি টোটাল এক্সিকিউশন টাইমটাকে আচ্ছা কমপ্লিশন টাইমের মধ্যে কি করলাম সেট করে দিলাম। আচ্ছা এখন আমি কমপ্লিশন টাইমও পেয়ে গিয়েছে, এখন চাইলে আমি কি টার্ন অ্যারাউন্ড টাইম তারপর ওয়েটিং টাইম এগুলো বের করে ফেলতে পারি। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম বের করে ফেলি, টার্ন অ্যারাউন্ড টাইম সমান কি হবে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, আরে আরে কি করছে, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য, আর ওয়েটিং টাইমের জন্য কি ওয়েটিং টাইম সমান সমান কি টিএটি মাইনাস টি মাইনাস এটা এটি হবে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, কি বলো? হ্যাঁ টিএস টিএস। আচ্ছা আর কিছু বাকি আছে দেখি। আচ্ছা এখন টার্ন অ্যারাউন্ড টাইমও পেয়ে গিয়েছে একটা একটা টাইম টার্ন অ্যারাউন্ড টাইম পেলাম, ওয়েটিং টাইমও পেয়ে গেলাম। এখন আমি এগুলোকে ওই যে এই আবার যোগও তো করতে হবে, এই যে এগুলোর সামটাও তো বের করতে হবে, তো এখন এই সামটাও বের করে ফেলি, মানে একটা একটা করে বের করব আর কি। সাম সাম টিএটি 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 কিভাবে ডিক্লেয়ার করেছিলাম, আচ্ছা এইভাবে না, সাম টিএটি ইকুয়াল সাম টিএটি প্লাস প্লাস হচ্ছে কি টিএটিআই। হ্যাঁ টিএটিআই হবে। আচ্ছা এই যে সাম টিএটি কত আছে এখন 0 আছে না, তো এটার মধ্যে লাইক টিএটির আই এর মধ্যে এখন একটা মান চলে এসেছে, এই যে এটার কারণে একটা মান চলে এসেছে, তো এটা কি করলাম সাম টিএটির সাথে যোগ করলাম, এরপর পুরো যোগফলটাকে এটার মধ্যে স্টোর করলাম, এভাবে যোগ হতে থাকবে পুরোটা, ঠিক আছে। এরপর এখন ওয়েটিং টাইমেরটাও করে ফেলতে পারি, ঠিক আছে, সাম ওয়েটিং টাইম প্লাস ওয়েটিং টাইম। আচ্ছা
হ্যাঁ, এইটুকুর কাজ শেষ, আর তো কিছু নেই। হ্যাঁ, এইটুকুর কন্ডিশন শেষ। এখন এটা এটা আমি ডিরেক্ট কপি করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা শাহাদাত মিউট করো। আচ্ছা এখন হচ্ছে তো আমার এই যে P1 চলে এসেছিল, তো P1 আসলো, এরপর P1 কি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হলো। এরপর কি করলাম, এটার বার্স্ট টাইম মানে টোটাল রিমেইনিং টাইমটা 5 থেকে 3 করে দিলাম, ঠিক আছে। আর যদি কম থাকতো তাহলেও কি অপারেশন হবে ওইটাও করে ফেলেছি। এখন হচ্ছে আমার চেক করতে হবে এই 0 থেকে 2 এর মধ্যে কে কে চলে এসেছে। কে কে চলে এসেছে, P2 চলে এসেছিল আর P3 চলে এসেছিল না। তো এখন এগুলোকে আমাকে কিউ এর মধ্যে স্টোর করতে হবে না। তো এইটা এখন কি মানে আমার টোটাল, এখন যদি এইটুকু মানে আমার অপারেশন মানে এই পর্যন্ত, আচ্ছা এইটুকুর জন্য যদি ধরি, তো এইটুকুর জন্য আমার টোটাল এক্সিকিউশন টাইম কত, 2 না। এখন 2 এর থেকে আমি এখন চেক করব যে টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 2। এখন 2 এর থেকে ছোট এখানে কে কে আছে, 2 এর থেকে ছোট আছে কি, এইটা আছে মানে 0 আছে, 1 আছে, 2 আছে। তো এইটা তো আগেই হয়ে গিয়েছে, এটা আমি নিব না, আমি শুধু এই 1 আর 2টা নিব। তো এই কারণে কি এখন এই যে এই পুরো কন্ডিশন এই যে এইটুকুর বাইরে কিন্তু এটা করতে হবে, বাইরে করলাম, ঠিক আছে, বাইরে। এখন আমি এই যে পুরো মানে প্রসেস কয়টা ছিল, এটা প্রসেস না, এটা হবে হচ্ছে n। আচ্ছা, তো আমার n সংখ্যক প্রসেস ছিল, আমি এখন এই যে প্রত্যেকটা চেক করব যে 2 এর থেকে ছোট কে কে আছে, 2 এর থেকে 0 ছোট, 1 ছোট, 2 ছোট। এই যে আমি এখন একটা কন্ডিশন বসিয়ে আছে যে টোটাল এক্সিকিউশন টাইমের থেকে ছোট অথবা সমান কে কে আছে অ্যারাইভাল টাইম। এটা কি বুঝতে পেরেছো, টোটাল এক্সিকিউশন টাইমের থেকে ছোট অথবা সমান। যে যে জানি কি। আচ্ছা, যে এখানে আমি মানে আই দেইনি কেন, কারণ আই তো এখানে ব্যবহার করছে অলরেডি, এই কারণে যে দিয়েছি, ঠিক আছে। যে হচ্ছে ইন্ডেক্স, এই যে 0 1 2 3 আচ্ছা 4, ঠিক আছে। এখানে আমি পিও দিতে পারতাম, কোনো সমস্যা নেই, যে মানে ইন্ডেক্স বুঝাচ্ছে আর কি। তো টোটাল এক্সিকিউশন টাইমের থেকে ছোট অথবা সমান যে অ্যারাইভাল টাইমগুলো আছে এবং যেগুলো ভিজিটেড হয়নি মানে যেগুলোর মান 0। দেখো আমাদের এই যে P1টা যখন কি করেছিলাম উপরে, এই যে উপরে যখন কি এটাকে পুশ করেছিলাম তখন এটাকে ভিজিটেড করে দিয়েছিলাম না, এটার মান 1 করে দিয়েছিলাম না। তাহলে আচ্ছা, তাহলে এখন কিন্তু এটা ঢুকবে না আসলে, কিউ এর মধ্যে ঢুকবে না, কারণ কি এই কন্ডিশনের জন্য সেটা ফিল আপ হবে কিন্তু এইটার জন্য ফিল আপ হবে না, কারণ ভিজিটেড জে এর মান কত হবে, ওই P1 এর জন্য হবে 1, কিন্তু এখানে তো চেয়েছে 0। দুইটা অ্যান্ড অপারেশনের কাজ কি, দুইটাই যখন কি ট্রু হবে তখন কি কাজ করবে। তো দুইটা ট্রু হবে কোন কোন অপারেশনের ক্ষেত্রে, এই P2 এর ক্ষেত্রে আর হচ্ছে মানে P1 এর ক্ষেত্রে। এটা হচ্ছে এটার ভিজিটেড ছিল 0, এটারও ভিজিটেড ছিল 0, আবার এই দুইটা কি 2 এর থেকে ছোট, মানে এই যে আমার এক্সিকিউশন টাইম হয়েছে 2 পর্যন্ত, 2 এর থেকে এই দুইটা ছোট। তার মানে এখন কি আমি তাহলে এই দুইটাকে পুশ ব্যাক করব, এই যে কিউ ডট পুশ জে, এই দুটাকে পুশ ব্যাক করব বলতে এই দুটার ইন্ডেক্সটাকে আমি নিলাম আর কি। এই যে এটা 2 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা কত 3 নাম্বার ইন্ডেক্সে আছে, তো এই ইন্ডেক্সটাকে নিলাম। আর এই যে এখন এগুলোকেও ভিজিটেড করে দিব, এই যে 1 করে দিলাম। এরপরে যে এভাবে চলতে থাকবে লুপটা, এরপর লুপটা শেষ হয়ে যাবে। আচ্ছা, লুপ শেষ হয়ে গেল, এখন আমার এটাও নেওয়া শেষ, মানে এই যে P2 আর P3 যেহেতু 2 সেকেন্ডের মধ্যে P2 P3 এসেছিল, এটাও আমি কিউ এর মধ্যে স্টোর করে ফেলেছিলাম। এখন আমি একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমার P1 এর বার্স্ট টাইম এখনো বাকি আছে কিনা এটা চেক করব না, যদি বাকি থাকে তখন কি এটাকে আবার P1 এর মানে এটাকে আবার কিউ এর মধ্যে স্টোর করতাম। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে দেখাই if 1, এখন এটা বলো তো এটা কি ইয়েস প্রিন্ট হবে কনসোল স্ক্রিনে? হ্যাঁ অবশ্যই হবে, কারণ if 1 মানে কি ট্রু, মানে তার মানে কন্ডিশন কি ট্রু, তার মানে এটা কি হ্যাঁ। আর প্রোগ্রামিং এ 1 মানে 0 বাদে আর সব সংখ্যাকে ট্রু ধরা হয়। আমি যদি এখানে 1000 দিতাম তাহলে এটা ট্রু, এটা ইয়েস প্রিন্ট করতো, ঠিক আছে। মানে আমি এখানে যতই দিই না কেন 0 বাদে, একমাত্র 0 এর ক্ষেত্রে এটা প্রিন্ট হবে না, কারণ 0 এর ক্ষেত্রে কন্ডিশনটাই ফলস।
এই যে এখন কিন্তু ইয়েস প্রিন্ট হবে না, কিছুই প্রিন্ট হবে না। আমি যদি দেখাই, এই যে কিছুই প্রিন্ট হয়নি। আচ্ছা, তো আচ্ছা এখন আমি এই যে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে এখন আমি চেক করব যে আমার এই যে P2 আর P মানে 2 সেকেন্ড সময়ের মধ্যে P2 আর P3 চলে এসেছিল, এগুলোকে কিউ এর মধ্যে স্টোর করলাম। এখন দেখব যে P1 এর এক্সিকিউশন এখনো বাকি আছে কিনা, বার্স্ট টাইম এখনো বাকি আছে না, মানে রিমেইনিং বার্স্ট টাইম এখনো বাকি আছে। যদি বাকি থাকে তাহলে আমি কি করব, P1 কেও কিউ এর মধ্যে স্টোর করব। সেটারই একটা কন্ডিশন বসিয়েছি যে ইফ বিটিআই মানে এই বিটিআই এর মধ্যে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তাহলে কি করবে, কিউ ডট পুশ আই, মানে ইন্ডেক্সটাকে আমি কি করব, পুশ করে দিব। আর যদি আরবিটির মানটা কত হয়, 0 হয়, তাহলে কি আর কিউ এর মধ্যে পুশ করব? তাহলে তো আর কিউ এর মধ্যে পুশ করব না। এটা কি বুঝতে পেরেছো এইটুকু? হ্যালো, ও টাইম শেষ। পরেরটা রেকর্ড করা হয় না তো। হ্যাঁ, পজ করে রেখেছিলাম, খেয়াল ছিল না। আচ্ছা সমস্যা নেই, আমি মানে বাকি পার্টটুকু দেখি রেকর্ড করে দিয়ে দেবো না আলাদাভাবে। ওকে।